নমস্কার বন্ধুরা। তো আজকের আমি একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে এসেছি। তো বন্ধুরা, সামনেই তো দোল পূর্ণিমা। তো আমাদের এখানে তো অনুষ্ঠান আরম্ভ হয়ে গেছে, তাই একটু মাইকের আওয়াজ হচ্ছে। তো কিছু ভুল হয়ে থাকলে বা ভয়েসের অসুবিধা হলে আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। তো বন্ধুরা, আজকের আমি একটা দোল পূর্ণিমা উপলক্ষে একটা মিষ্টি করে আপনাদেরকে দেখাবো। তো প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। তো বন্ধুরা, যা যা উপকরণ নিয়েছে এখানে তো পাশে দিয়ে দেব, আপনারা দেখে নেবেন। তো বন্ধুরা, এখানে এক বাটি ময়দা নিয়েছি। তো এই বাটির মাপ করে এক বাটি ময়দা নিয়েছি। দিয়ে দেব যতটুকু লাগবে। ময়দাটা আমি অল্প অল্প জল দিয়ে মেখে নেব। তো বন্ধুরা, ময়দাটা ভালো করে মাখিয়ে নিয়েছি। তো এর মধ্যে আমি একটু সাদা তেল দিয়ে রেখে দেব। তো এটা ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিট। গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গিয়েছে। তো ঘি দিয়ে দেব 2 চামচ। এর মধ্যে হাফ বাটি সুজি দিয়ে দেব। তো ঘিয়ের মধ্যে তো এখানে 3 চামচ সুজি আছে। করে ভেজে নিয়েছি। তো এর মধ্যে এই নারকেল কুড়ুনটা দিয়ে দেব। তো নারকেলটা মিক্সারে গুঁড়ো করে নিয়েছিলাম। তো বন্ধুরা, এটাও তো হালকা করে ভেজে নিয়েছি। তো এর মধ্যে আমি এই আমন্ড বাদাম আর কাঠবাদাম দিয়ে দেব। তো কুচি করে নিয়েছিলাম। কিশমিশটাও দিয়ে দেব। তো বন্ধুরা, আমার কাছে তো এই কাজু বাদাম ছিল আর কাঠবাদাম ছিল আর কিশমিশ ছিল। তো আপনারা চাইলে অন্য বাদাম বা অন্য ড্রাই ফ্রুট থাকলেও আপনারা দিতে পারেন। তো 1 চামচ গুঁড়ো দুধ, এলাচ গুঁড়ো, তো বন্ধুরা এটা হয়ে গিয়েছে। তো নামিয়ে নেব এখন। তো বন্ধুরা, এটা নামিয়ে নেব। তো বন্ধুরা, এখানে 2 চামচ ময়দা নিচ্ছি। সাদা তেল দিয়ে দেব। তো এটা ভালো করে ফেটে নেব। ফেটে নিয়েছি। তো এখানে ময়দাটা তো মাখানো ছিল 10 মিনিট। তো 10 মিনিট হয়ে গিয়েছে। তো দেখুন কতটাই নরম হয়ে গিয়েছে। আর একটু মেখে নেব। তো বন্ধুরা, যেমন রুটির লেচি কাটে তো সেই রকমভাবে কেটে গোল করে নিচ্ছি। যেমন রুটি বেলে তো ওই রকম বেলে নেব পাতলা করে। তো এইরকমই পাতলা করে আমি বেলে নিয়েছি। তো বন্ধুরা, এইরকমভাবে আমি সব রুটিগুলো বেলে নেব।
বন্ধুরা সব রুটিগুলো আমি এরকমভাবে বেলে নিয়েছি। তো এর মধ্যে আমি এই ময়দা আর তেলের যে এটা গোলাটা গুলে নিয়েছিলাম, তো এটা এর মধ্যে দিয়ে দেব। তো বন্ধুরা এটার উপরে আরেকটা রুটি দিয়ে দেব। তো আবার এই ময়দার ব্যাটারটা দিয়ে দেব। তো এর উপরে আরেকটা রুটি দিয়ে দেব। তো বন্ধুরা এইরকমভাবে আমি 4খানা রুটি একসাথে দিয়ে দেব। এটা আমি গোল করে নেব এরকম মুড়ে। বন্ধুরা এটা আমি পিস পিস করে কেটে নেব এবার। তো বন্ধুরা দেখুন লেয়ারটা কেমন পড়েছে। তো এইরকমভাবে আমি সব লেচিগুলো তো বেলে নেব। তো বন্ধুরা এখানে আমি চিনি গুঁড়ো করে নিয়েছিলাম, তো এটা এই পুরটার মধ্যে দিয়ে দেব 3 চামচ। তো এটা ভালো করে মাখিয়ে নেব। এই পুরটা নেব, তো এর মধ্যে দেব। তো এটা এরকমভাবে মুড়ে দেব। বলি তো বন্ধুরা এরকমভাবে আমি সব লেচিগুলো পুর ভরে তো এরকম ডিজাইন তৈরি করে নেব। কড়া গরম হয়ে গেছে, তো কড়াইয়ে সাদা তেল দিয়ে দেব। তো বন্ধুরা সব গুজিয়া মিষ্টিগুলো আমি তৈরি করে নিয়েছি। তো এখন তেল এদিকে গরম হয়ে গিয়েছে, তো এই তেলের মধ্যে দিয়ে দেব। তো বন্ধুরা এই মিষ্টিগুলো আমি উল্টে দিয়েছি। দেখুন বন্ধুরা কতটা তো লেয়ার। তো বন্ধুরা এগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। তো একটু লাল লাল করে ভেজেছি। তো বন্ধুরা আবার মিষ্টিগুলো তেলের মধ্যে দিয়ে দেব। তো বন্ধুরা সব গুজিয়াগুলো তো ভাজা হয়ে গিয়েছে। তো এখন এই 3টে ছিল দিয়ে দেব।
তো বন্ধুরা এগুলো হয়ে গেছে, তো তুলে নেব। তো বন্ধুরা মিষ্টিগুলো তো সব তৈরি হয়ে গেছে, তো এখন আমি খেয়ে আপনাদেরকে বলবো কেমন হয়েছে। তো বন্ধুরা দেখুন কতটা লেয়ার পড়েছে, তো খাঁজগুলো দেখা যাচ্ছে। তো বন্ধুরা দেখুন এটা কতটাই মুচমুচে আর খাস্তা হয়েছে। তো আপনারা এইরকম বাড়িতে তৈরি করে খাবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন। তো সামনেই তো হোলি, তো আপনারা এরকম তৈরি করে খান আর আমাকে কমেন্ট করে জানান কেমন হয়েছে। তো বন্ধুরা হ্যাপি হোলি, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, অনেক লাইক ও শেয়ার করবেন। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো এখানেই শেষ করছি, নমস্কার।